বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিটিং করছেন, তৃণমূলের মিটিং করছেন, বক্তৃতা দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু মনে করেন না যে জনাব তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন তাইলে দলের নেত্রী কর্মী তাদের মধ্যেও একটা মানে কি বলবো, এক ধরনের প্রাণচাঞ্চল্য আরও বেশি সৃষ্টি হতো এবং দেশের মাটি থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হতো? আমাদের সহজ প্রশ্ন, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে? আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে, তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে। যেমন জোবায়দা রহমান আসছে দেশে, তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন, এখনো অপেক্ষা করছে। এই যে প্রসেস এইটা কিন্তু এখনো বাকি আছে। তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন, তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করেই তিনি ঢাকায় ফিরতে চান এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা দেশের জনগণ প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নেবেন, ততই দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। ডক্টর হোসেন, উনি যদি কোনো রকম কোনো আইনের থাকেও উনি আইনের মোকাবেলা বিদেশ থেকে করতে চান না, বিদেশ থেকেই করতে চান, দেশ থেকে করতে চান না, এটা কি কোনো রিজন আছে? ওনার কি বাংলাদেশের বিচার বিভাগ বা আইন আদালতের প্রতি আস্থা ওরকমই নাই যেরকম ছিল না শেখ হাসিনার আমলে? না, সম্পূর্ণ আস্থা আছে। কেননা হাইকোর্ট লেভেলে তারেক রহমানের পক্ষে রায় হয়েছে, রাইট। এখানে নিয়ম মতো আপিল করতে পারে কোনো পার্টি। আপিল হচ্ছে কিনা এটার একটা সময় সীমা আছে, এই সময়ের মধ্যে যদি আপিল না হয় তাহলে ওই হাইকোর্টের রায় বহাল হবে। এটা দেখার জন্য আমার বিশ্বাস যে তারেক রহমান এখনো দেশে ফিরছে না। ওকে, কিন্তু তিনি তো প্রকৃতপক্ষে এই লন্ডন থেকেই বিএনপিকে নেতৃত্ব দেওয়া, জনগণকে নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু বহুদিন যাবতীয় করে আসছে এবং জনগণ তা গ্রহণ করেছে। না, সেটা তো একটা আলাদা পার্সপেক্টিভ ছিল যে শেখ হাসিনার আমলে উনি তো দেশে ফেরাটা, আমারও কথা হয়েছিল তার সঙ্গে, সেখানেও তিনি বলেছিলেন যে, আমি শেখ হাসিনার আমলের কথা বলছি, যে সেখানে তার এই ভয় ছিল যে, বা শঙ্কা ছিল, আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের, অন্যায় রায় দেওয়ার, এরকম নানা ধরনের। এখনো কি উনি এই শঙ্কাটার মধ্যে আসেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা ওনার খালাস হয়েছে, এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা সেই জন্য ইনি অপেক্ষা করবেন। এপিলেরও কিছু সময় আছে, আবার নতুন মামলা উদ্ভূত করানোরও কিছু সময় আছে। আপনারা রাজনীতিবিদ, আপনি এটা আরো খুব ভালো করে জানেন, মামলা মোকদ্দমা তো থাকেই। সো মানে ঘরের ছেলে ঘরে ফিরবে না কেন? হ্যাঁ, না, ঘরে ফিরবে। ঘরে ফেরার জন্য সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত, আমরাও চাই। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে। এর আগেই আপিল বিভাগের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমি একটু খালেদা জিয়ার প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা যতটা দেখেছি যে চিকিৎসার কারণে, ক্রমাগত কেয়ারের কারণে আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ, পারিবারিক বলয়ও, স্বজনদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। রাজনীতিতে তিনি এখনো সক্রিয় হন নাই। বেগম খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি রাজনীতিকে অপশন নেবেন, নাকি এখনকার মতোই এক ধরনের মানে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে দলে থেকে যাবেন? বেগম খালেদা জিয়া বর্তমানেও আমাদের চেয়ারপারসন, আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লন্ডন থেকে তার ভূমিকা সে পালন করছে। বেগম খালেদা জিয়া হয়তো যেদিন থেকে প্রয়োজন মনে করবে যে তিনি বাংলাদেশে সরাসরিভাবে ওপেনলি রাজনীতি শুরু করবেন, আমরা দৃঢ় বিশ্বাস করি সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা এই সিদ্ধান্ত দিতে পারবো না, তবে আমরা আশা করি যে তিনিও সক্রিয় হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তারেক রহমান নিজে এসে
বাংলাদেশে দলকে নেতৃত্ব দেবেন? আমি জানি না এই প্রশ্নটা অনেকেই করছেন, মানে অনেকে আবার একথাও বলছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর সেই অর্থে সক্রিয় হচ্ছেন না, তিনি আর রাজনীতিতে মানে সে থাকছেন না। উনি কি এইরকম কোনো উপসংহারে কি পৌঁছানো যায় যে তিনি আর রাজনীতিতে থাকছেনই না বা থাকছেনই, ওরকম কোনো কথা কি? না, আমরা যারা এই বাংলাদেশে থেকে রাজনীতি করছি, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত এ পর্যন্ত বেগম জিয়া বা অন্য কেউ দেয় নাই যে বেগম জিয়া আলটিমেটলি রাজনীতি করবে না, এটা কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দেয় নাই। তাই আমরা আশা করছি, জনগণ আশা করছে, বেগম জিয়াও আরো একটু সুস্থ হয়ে সরাসরি নির্বাচনে এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন। ঠিক একইভাবে তারেক রহমানও দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন। আরেকটা প্রসঙ্গে যাই, সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে এনবিআর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে, তারা এই আন্দোলনের বিরুদ্ধে, এইসব আন্দোলনের বিরুদ্ধে, সচিবালয় আন্দোলনের বিরুদ্ধে, এনবিআর বন্দর অঞ্চল করা আন্দোলনের বিরুদ্ধে। এসব নিয়ে বিএনপির অবস্থানটা কি? কেন এই ধরনের আন্দোলন, মানে এই প্রশ্নটা হচ্ছে, এই ধরনের আন্দোলন সংগ্রামে আসলে বিএনপি প্রতি সরকারি কর্মচারী নেতা, বিএনপি প্রতি শ্রমিক নেতারাই ফ্রন্টলাইনার, বিএনপি প্রতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এসব আন্দোলনে সক্রিয় বলে অনেকে অভিযোগ করছেন। বিএনপির এগুলিতে অবস্থান কি? এনসিপি স্পষ্ট বলেছেন, এনসিপি নেতৃবৃন্দ, যেমন আমি আব্দুল হান্নান মাসুদ বলে এনসিপির একজন নেতা আছেন, তিনি বলছেন আজ সচিবালয়ে এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছে বিপ্লব ওখানেও হবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন জনদুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কুসম্পর্কে সচেতন থাকুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনাদের বিএনপির কি অবস্থান? আমরা এই সরকারের মধ্যে অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া উত্থাপন করছে এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে নানা রকমের মিছিল মিটিং, এগুলোর সাথে আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপি কোনো রকমে জড়িত নই। এটা পেশাভিত্তিক সংগঠনগুলো তাদের স্বার্থে তারা এই সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করছে, এটা তাদের বিষয়। এ ব্যাপারে এগুলো রাজনৈতিক নয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় আসছে, যে সকল সমস্যা সামনে আসবে সেই সমস্যাকে দৃঢ়ভাবে তারা যৌক্তিকভাবে সেগুলো সমাধান করবে, তাহলেই এই সকল সমস্যা কেটে যাবে বলে আমার বিশ্বাস। আমরা রাজনৈতিকভাবে এখানে কোনো পক্ষে আমরা নই।